আমি সবকিছু গুছিয়ে রেখেই যাচ্ছি। আমি হসপিটালে আজকে রেজিগনেশন লেটারটাও দিয়ে দিয়েছি, আর আমার প্রয়োজনের সব জিনিস আমি গুছিয়ে নিয়েছি। দেখো, আমি কিন্তু চাইলে যেরকমটা করি, ভাঙচুর, চিৎকার, চেঁচামেচি, আমি চাইলে করতে পারতাম। আমি কিন্তু সেগুলো। ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো দীপা। আমার কি মনে হয় জানো তো, আমি মানুষটা দেখতে হয়তো একই আছে, কিন্তু ভেতরে ভেতরে কোথাও একটা পরিবর্তন এসছে আমার মধ্যে। আমি না আগের মতো নেই জানো তো। আমার বোধহয় আর ভালোবাসা যায় না, তাই না দীপা? আর যাকে ভালোবাসা যায় না, তার ভালোবাসার চিহ্নগুলো রাখার দরকার নেই দীপা। তুমি চাইলে আমার ভালোবাসা দেওয়ার এই চিহ্ন, এই বিয়ের দেওয়ার চিহ্ন তুমি মুছে দিতে পারো। আমার তাতে কোনো অসুবিধা নেই। তুমি তোমার জীবনটা চাইলে নতুন করে শুরু করে দিবে, যেমনটা আমি চাই। তুমি আজ থেকে মুক্ত। ঘরে ভাঙে দমকা ঝড়ে, মন ঢেকে যায় আধারে, ভালোবাসা শোনে বিচ্ছেদ নামা, হাহাকার চাপায় বুকে, রূপ কথা শেষ শ্বাস ফেলে, ছেড়ে গেছে হাত চির সখা, প্রণয়ে বাজে পরাজয়ের গাথা, হারিয়ে গেছে চেনা বন্ধুতা। ভালো থাকো। যত্নে শুকনো গোলাপেরা আজও জানে শুরুর কথা, আজ শুধু দেয় ব্যথা। হারতে আমি চাই না, যে তার পথ যে অজানা, হারিয়ে গেছে চেনা বন্ধুতা। সূর্য চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? জানি না।
তবে দূরে কোথাও, নতুন কোনো ঠিকানায়, নতুন শুরুর জন্য। মা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো, দাদাই কোথায়? চলে গেছে। দাদাই চলে গেছে, তোমরা কেউ আটকালে না? মা, মা, দাদাই চলে গেছে, তোমরা ওকে যেতে দাও, আটকেও না। কি বলছো কি মা? আমার দাদাই, ওর ইচ্ছে, ওর ইচ্ছে এটা, ওর ইচ্ছে মতো ওকে বাঁচতে দাও। লাবণ্য, ওয়েদারটা ভালো না, তোমরা ভেতরে এসো। যাও, আসছি। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা। দীপা, দীপা ভেতরে চলো, বৃষ্টি পড়ছে। দীপা এই বৃষ্টি এমনি এমনি আসেনি দীপা, তোমার নতুন জীবনের জন্য, তোমার বিয়ের সব চিহ্ন স্বয়ং ঈশ্বরই মুছে নিচ্ছেন। এই অসময়ের বৃষ্টি বড্ড সময় মতন এলো। দীপা, আপনি ভেতরে যান না, আমি আসছি। আজকের পর আর কখনো আমার খোঁজ করবে না। আপনি ফিরবেন না আর? না, আজ যাকে ভালোবাসা যায় না তার ভালোবাসার চিহ্নগুলো রাখার দরকার নেই দীপা। দীপা, তুই এই ঠান্ডায় বৃষ্টিতে ভিজেছিস? ডক্টর সেনগুপ্ত কি বাইরে? উনি চলে গেছেন। চলে গেছেন বলতে? দীপা, তোকে কেমন যেন একটা লাগছে। উনি কি তোকে কিছু বলেছেন? হ্যাঁ, উনি বলছিলেন বটে একটা ব্রেক নেবেন।
উনি কি সেই কারণেই মানে কোথাও চেঞ্জে চলে গেছেন? কবে ফিরবেন তোকে বলে গেছেন? ভেরি সরি, আমি তোকে এই অবস্থায় একগাদা প্রশ্ন করছি। আমি চাইলে নিজেই ওনাকে জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু কেবিনের ভেতরে ওই সময় খুব একটা প্রশ্ন উত্তরের অবস্থায় তো কেউ ছিল না, তাই। তাছাড়া আমার মনে হলো এটা একটা পার্সোনাল ম্যাটার তোদের, তোরা কথা বললি বেটার, তাই আর আমি কিছু বলিনি। তুই চুপ করে না থেকে কিছু একটা বল দীপা, প্লিজ। তুই গুরুত্বটা বোঝ। কি হয়েছে আমাকে বলা যায় দীপা? আমি বুঝতেই পারছি খারাপ কিছু একটা ঘটেছে। আচ্ছা বেশ, তুই না চাইলে আমাকে বলিস না, কিন্তু নিজেকে অন্তত তুই। উনি বলেছেন উনি আর কোনোদিনও ফিরবেন না। আজকের পর আর কখনো আমার খোঁজ করবে না। হোয়াট? এর আগে উনি বলেছেন চলে যাবেন, কিন্তু এভাবে কোনোদিনও বলেননি। এবারে বলাটা পুরোপুরি আলাদা। আমি জানি, আমি তো মানুষটাকে খুব ভালো করে চিনি। আমি বুঝতে পারছি উনি সত্যি সত্যি আর কোনোদিনও ফিরবেন না। না না, এটা হতে পারে না। তুই ব্যাপারটা গুরুত্বটা বুঝতে পারছিস না। ওনাকে এখানে এখন দরকার, মানে আমি নিজে ওনাকে ডেকে আনবো। পাবে না, তুমি ওনাকে কোথাও পাবে না। উনি যাওয়ার সময় বারবার বলে গেছেন ওনাকে কেউ যেন না খোঁজে। সব কি বলছিস? Try to understand. We need Dr. Surya Sengupta here right now. I need Rupa's father. এভাবে হেরে যাই, যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন